এলাকা দখলকে কেন্দ্র করে উত্তপ্ত চন্দ্রকোনার কোল্লা গ্রাম। সাত সকালে গ্রামের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে তাজা বোম। ফের প্রকাশ্য তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্ব। এক পক্ষের দাবি গ্রামের জালসা বন্ধ করতে করা হয় বোমাবাজি, পাল্টা অপর পক্ষের দাবি অঞ্চল ভিত্তিক নির্বাচনী চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে অঞ্চলের সহসভাপতিকে। সেটাকে কেন্দ্র করে এলাকা দখলের চেষ্টা বিরোধী গোষ্ঠীর। রাতেই বোমাবাজির খবর পেয়ে ঘটনাস্থলে যায় চন্দ্রকোনা থানার পুলিশ। এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবানপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কোল্লা গ্রামের। পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়া সময় থেকে একাধিকবার উত্তপ্ত হয়ে ওঠে এই কোল্লা গ্রাম। আর প্রতিবারই সামনে আসে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। মূলত এলাকা দখলকে ঘিরে দুই গোষ্ঠীর কোন্দল অজানা নয়। সোমবার রাতেই ফের একবার উত্তপ্ত হয়ে ওঠে কোল্লা গ্রাম। রাতে গ্রামে ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটে বলেই জানা যায়। আর এই বোমাবাজির ঘটনায় ফের প্রকাশ্য এলাকা দখলকে ঘিরে দুই গোষ্ঠীর কোন্দল। জানা যায় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠী বিভক্ত হয়ে যায়। এক পক্ষ টিকিট না পাওয়ায় আম চিহ্নে নির্দল হয়ে দাঁড়িয়ে জয়লাভ করে, পরে তাদের দলেও ফিরিয়ে নেওয়া হয় দলে। অঞ্চল সহ সভাপতি ইসমাইল খান ও অঞ্চল সভাপতি রামকৃষ্ণ রায়ের দ্বন্দ্ব ব্লক থেকে জেলা নেতৃত্বের অজানা নয়। আমি চিহ্নে জয়ী হয়ে তৃণমূলের যোগ দেওয়া কল্যাণ নেতাদের দাবি এলাকায় জালসা হচ্ছিল। তৃণমূলের বুথ সভাপতি জিয়াউর রহমানের অনুগামীরা বোমাবাজি করেছে। আর এই জিয়াউর রহমান অঞ্চল সভাপতির অনুগামী বলেই পরিচিত। আম চিহ্নে জয়ী হওয়া বর্তমানে তৃণমূলের কর্মীরাই এলাকায় বোমাবাজি করছে এলাকার রাশ নিজেদের হাতে রাখার জন্য। তবে যাই হোক, সাত সকালে এলাকায় বিভিন্ন জায়গায় বোমা ছড়িয়ে থাকার ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষজন। যদিও ব্লক তৃণমূল সভাপতি হীরালাল ঘোষ অবশ্য গোষ্ঠী কোন্দলের বিষয়টি এড়িয়ে গিয়ে পুলিশ প্রশাসনের ব্যবস্থা নেবে এমনটাই জানান। পেশেন্টের ছবি দেখাও। একটা রুগী 4 বছর আগে আর জলসাই নিমন্ত্রণ করেছিল। আমি জলসা শুনতে, আমাদের একটা ধর্মীয় আলোচনা হচ্ছিল, জলসা শুনতে এসেছিলাম। আমি 9টা সাড়ে 10টার দিকে ঘরকে গেছি। যাওয়ার পরে আমার সেই ঘরে দুটি ভাত খাচ্ছে আর কি। খাওয়ার পরে আমি শুনতে পাচ্ছি আমি একটু হাকন্ড হচ্ছে। হাজি সাহেবের ছেলে খলিলুর রহমানের ছেলে জিয়াউর রহমান, ফুরসির নাজির খান, মমতাজউদ্দিন খান, আব্বাস উদ্দিন খান, ভলু খান, এদের নেতৃত্বে বলছে ওদের জলসাটাকে পঙ্গ করতে। আমি সেখানে শুনতে পাচ্ছি ওরা বুম গুলি দেখি চার্জ করছে, জোর প্রচুর চার্জ করছে। আমি ঘরে বসে শুনতে পাচ্ছি। ওটা করছে ওদের ওই আমাদের মসজিদের উপরে। ওরা কেন করলো? কেন ওরা করছে? আমাদের গ্রুপের ছেলেরা পুবপাড়ায় জলসা করছে। আপনাদের গ্রুপ? জলসাকে আপনাদের গ্রুপটা কিসের? হ্যাঁ, আমরা তৃণমূল করি। আমাদের কাছে 50 মেম্বার আছে, তাদের কাছে কিছু নাই। কালকে শুনেছি নাকি আমাদের ইসমাইল অঞ্চল সভাপতি হয়েছে, তার জন্য তাদের রাগ। ক্ষমতা কার হাতে থাকবে সেই জন্য তারা ক্ষমতার হাতে, মানে চারদিক থেকে তাদের পঙ্গু হয়ে গেছে। পুরা অঞ্চলটা যাতে পঙ্গু হয়ে গেছে, যাতে টিকে থাকতে পারি। বমগুলি গালা লড়াই করে ক্ষমতা দখলের জন্য আজকে এই কাজটা করলো। আপনার নাম? আপনি কি দায়িত্ব আছে? আমি 50 মেম্বারের বাবা ফারুক খান। নির্দলে ছিলেন? নির্দলে ছিলাম আমরা। হীরালাল সভাপতি, ব্লক সভাপতির হাত ধরে আমরা 2-3 মাস আগে তৃণমূলে এসেছি। ওদের তরফ থেকে একটা দাবি করা হচ্ছে যে কল্যাণ যে পার্টি অফিসটা, সেই পার্টি অফিসটা দীর্ঘদিন বন্ধ ছিল। গত পরশু পার্টি অফিসটা খোলা হয়েছে। হ্যাঁ, ওরা খুলেছে। হ্যাঁ, খুলেছে। সেই পার্টি অফিস খোলাকে কেন্দ্র করে নাকি? না না, আমাদের যে রাজনৈতিক কোনো উদ্দেশ্য এই লড়াই হয়নি। ওরা এই জলসাটাকে পঙ্গ করার জন্য এই জলসাটাকে কেন্দ্র করে লড়াইটা করেছে। মানে এই জলসাকে কেন্দ্র করে আপনাদের গোষ্ঠী কোন্দল তৃণমূলে? হ্যাঁ, পার্টি টিএমসি পার্টি, আম পার্টি আর টিএমসি পার্টি। কিন্তু আম পার্টি যারা ছিল, যারা নির্দল বলছেন, তারা তো তৃণমূলে যোগদান করেছে বলছে। যোগদান তো করেনি, অত পার্টিগত ডিক্লেয়ার হয়েছে না হয়নি জানিনি, বলতে পারবো নি, বুঝতে পারছো? কিন্তু উভয়ের মধ্যে বিবাদ রয়ে গেছে। বিবাদে রয়ে গেছে, বিবাদে ছাড়ছেনি। কালকে জলসা হচ্ছিল, জানে জলসা কোনো গন্ডগোল হবে না, যে যারা শুয়ে ফেলেছে। যেমন রাত্রি 12টার সময় হঠাৎ করে এসে আমার ঘরে পড়তে গেল, বোম পড়তে গেল। ব্যাপক বোমবাজি হয়েছে? হ্যাঁ, ব্যাপক। এটা কারা করেছে? ওই তো আমপাটি ডিঙে ছিল, নজরুল নেতৃত্বে ডিঙে ছিল, তারপরে বন ছিল,
মেহবুব ছিল। মানে আপনারা এই এলাকায় সবাই কি তৃণমূল করে? হ্যাঁ তৃণমূল করে। এই যে জলসাটার আয়োজন এটা তো ওরাই করেছিল, নজরুলটা হ্যাঁ। যারা নির্দোষ ছিল তারাই তো করেছিল। কিন্তু ওরা বলছে তো উল্টা, ওরা আবার পাল্টা বলছে যে এখানে তৃণমূলের যারা আছে এখানে কিছু নেতৃত্ব তারা জলসাটাকে ভাঙার জন্য এটা করেছে। এটা কি সত্য? না, বাজে কথা, ওগুলো বাজে কথা, ওগুলোর ছক, ওইটা ফল ছক, মিথ্যা ছাড়া কিছু না। এটি ছক আর কি, যে জলসার উপরে আক্রমণ করেছে মুখ করে মানুষকে ভাবিয়ে করে। মানে যে নিজেদের মধ্যে গন্ডগোল, রাজনৈতিক কি? রাজনীতি। আপনার নাম? আপনার নাম? আমার নাম আসানুল্লাহ খান। হ্যাঁ, কি গন্ডগোলটা হয়েছিল কালকে মূলত? গন্ডগোল হয়েছে কালকে জলসা চলছিল পূর্ব পাড়াতে, যে যার জলসা শুনতে গেছে, অনেকেই আমাদের সব গেছে, ওখান থেকে ঘুরে এসে সব যে যার শুয়ে পড়েছে, ঘুমাচ্ছে। হঠাৎ করেই মাঝরাতে দেখছি বম গুলির আওয়াজ। আমরা তো ঘর থেকে দিকে উঠেছি, হ্যাঁ কি ব্যাপার, হ্যাঁ এই সবগুলা করেছে। কালকে ইসমাইল খানের শুনছি নাকি নির্বাচন কমিটির চেয়ারপারসন করছে, সেই সুরসুরিতে মহেশপুর থেকে কিছু লোক নিয়েছে, হ্যাঁ এই সবগুলা করেছে। আপনাদের পার্টি অফিস বন্ধকে কেন্দ্র করে একটা গন্ডগোল ছিল, পার্টি অফিসে বন্ধ কাদের বিরুদ্ধে আপনাদের অভিযোগ মূলত? নির্দলের বিরুদ্ধে। তারা তো তৃণমূলে জয়েন করেছে বলছি। জয়েন করেছে, কিন্তু আমাদের যে কল্যাণ বুথ সভাতে আমাদের বুথের সঙ্গে কোনো যোগাযোগ করেনি। আমরা পার্টি অফিস খুলেছি, পার্টি অফিসে আমাদের কার্যকলাপ চলছে। তৃণমূল সবার জন্যই পার্টি অফিসে আগত আমরা বলেছি, যে যা আসবে, যারা টিএমসি করে তারা পার্টি অফিসে আসবে, যাবে, হ্যাঁ পার্টি অফিস কারোর জন্য বন্ধ আর থাকবে না। কিন্তু ওদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে কালকে জলসা ছিল, সেই জলসাটাকে ভঙ্গ করার জন্য তৃণমূলের লোকজন বা অপরপক্ষ তারা গন্ডগোল করেছে, বোমাবাজি করেছে। না না, এটা ভুল। হ্যাঁ, আমরা কোনোদিন ধর্মীয় অনুষ্ঠানে কোনোদিন আমরা, এটা আমাদেরও তো ধর্মীয় অনুষ্ঠান, আমরা কোনোদিন এসব কাজ করিনি। আপনারা বলছে ওরাই ওই গন্ডগোলটা করেছে? ওরাই করেছে গন্ডগোলটা, বাইরে থেকে লোক নিয়ে সেটা করেছে। আপনারা তৃণমূল করেন, আপনি কি দায়িত্বে আছে? আমি কল্যাণ যুব সভাপতি। আপনার নাম? আব্বাসউদ্দিন খান। আমাদের এখানে জলসা উপলক্ষে সব আমরা আছি, এখানে জলসা উপলক্ষে সব আছি, আমরা জলসা শুনছি, মেয়েরা জলসা শুনছি, সেইখানে সব ওরা ওদের কমিটির লোকেরা মাঝে মাঝে আসছে, অমনি চলে যাচ্ছে। ওদের বলতে কাদের? ওই তো জিয়ার দল, জিয়ার দল মাথায় পাগ বেঁধে আসছে, এসছে আবার দেখে আবার চলে যাচ্ছে। মানে ওদের লড়াই করার একটা উদ্দেশ্য। আমাদের এইখানে যে আমরা যে পূর্বপাড়া আমরা যে একটা জলসা কমিটি করেছি, আমাদের কোনো উদ্দেশ্য নাই। আমরা জানি জলসা সুষ্ঠুভাবে হোক, হ্যাঁ বলে কি করছে, আসতে চলে যাচ্ছে এইরকম। তারপরে ওদের সব লোকগুলো তারা সব ফোনে সব ইনফরমেশন করতে সব ওরা চলে যাচ্ছে। তারপরে কি হয়েছিল? ওদের সব উঠে চলে যাচ্ছে, যে সেইখানে যে আবার বোম দিয়ে। তাহলে কি এই জলসাকে কেন্দ্র করে রাজনৈতিক গন্ডগোল? হ্যাঁ, জলসাকে কেন্দ্র করে অনেক দিন থেকে হচ্ছে, একটা মারপিটের সৃষ্টি অনেক দিন থেকেই করছে। ওরা করবো মানে পূর্বপাড়াকে তাইও দেবো, দিয়ে আমরা নিজেরা রাজত্ব করবো। অথচ আমাদের জিতা পার্টি তারা হারা পার্টি, মানে আমাদেরকে তাইতে দেবে, দিয়ে ওরা রাজত্ব করবে। আপনারা কোন পার্টি করেন? আমরা নির্দল করতে তৃণমূলে যোগ দিয়েছি। আমরা নির্দল, এখন তৃণমূল। আর তারাও তৃণমূল? মানে তাহলে এই জলসাকে কেন্দ্র করে এলাকার ক্ষমতা কার হাতে থাকবে, সেই লিয়ে গন্ডগোল? হ্যাঁ, মানে ওরা ক্ষমতাটা ওরা চাইছে। ওরা এতদিন মানে আমাদের হচ্ছে 5 বছর 6 বছর, কত সাল থেকে ওরাই হয়েছে গো? ওরা বলতে কারা কারা ছিল? জিয়া হাজি সাহেবের ছেলে জিয়া আর কি, জিয়াউর রহমান। আচ্ছা, হ্যাঁ, আমাদের যে আমাদের ইনি আমাদের কর্তা ইনি নজিবুর রহমান। আমার নাম আলিমা খাতুন। কি বলবেন? দুই গোষ্ঠীর কোন্দল বারবারই ঘটনা, বোম্বাই ঝুলছে। ব্যাপার নেই, এলাকাটা তো তৃণমূলের, এই এলাকাটা সম্পূর্ণভাবে 100% তৃণমূলের কর্মী সবাই। এবং গতকাল রাত্রিতে একটা বাদানুবাদকে কেন্দ্র করে একটা ঝামেলা হয়েছিল। পুলিশ গেছে এবং পুলিশ অলরেডি মুভ করছে, এবং জেলা নেতৃত্বকে জানানো হয়েছে। জেলা নেতৃত্ব যথোপযুক্ত স্টেপ নেওয়ার জন্য প্রশাসনের কাছে পুলিশ প্রশাসনকে বলেছে। এবার কেউ দলের বাইরে নয় ঠিকই, কিন্তু কেউ যদি আইন নিজের হাতে তুলে নিতে চায়, তাহলে যা করণীয় পুলিশ প্রশাসন তাই। ওই এলাকার গোষ্ঠীদ্বন্দ্ব থামানো যাচ্ছে না কেন? হ্যাঁ, গোষ্ঠী তো আমি তো সবে 1 মাসের দায়িত্ব নিয়েছি, এবং নিয়েই কিন্তু দুপক্ষকে ডেকে চেষ্টা করেছি। কিন্তু কেউ হয়তো মগজ ধোলাই করছে পিছন থেকে, প্রকাশ্যে আসছেনি, আমি নাম বলতে চাইছি না। তো সেই নিয়ে একটা হয়তো উত্তাপ থেকে যাচ্ছে। কারণ আমি চাইছি সামনে একটা বড় ইলেকশন, সবাইকে নিয়ে সবাইকে সামনে রেখে গতকাল ব্লক কমিটির মিটিংয়েও সবাইকে ডাকা হয়েছিল, 2-1 আসেনি, বাকি সেখানে বর্ধিত আকারে। কালকে কি অঞ্চল ভিত্তিক লোকসভা নির্বাচনের চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে? হ্যাঁ, সেটা একদম জেলা নেতৃত্বের ডাইরেকশনে আমাদের নেতা এবং মন্ত্রী মানস ভূঁইয়া এবং আমাদের দলের সভাপতি আশিসবাবুর নির্দেশক্রমেই 6টা অঞ্চলে আমরা যিনি মূল মাথা মানে নির্বাচন পরিচালনার জন্য চেয়ারম্যান করে দেওয়া হয়েছে। এই যে আপনার এই এলাকায়, ব্লকের এলাকায় বিভিন্ন জায়গায় তাজা বোমা পড়ে রয়েছে, এই যে বোম চার্জ, এটা কিভাবে দেখছেন, কি বলবেন?
এলাকাটাতে ওই এলাকাটাতে নতুন কিছু নয়, এই এলাকাটাতে এটা ঘটনা মানে খুব বেশ কিছু দুষ্কৃতী এখনো পর্যন্ত অ্যাক্টিভলি মুভমেন্ট করছে এবং সেটাকে খুব কড়া হাতে পুলিশ প্রশাসনকে দমন করার জন্য আমরা বলেছি। তৃণমূলের নামটা তো তাদের সঙ্গে জড়িয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে দল কি কোনো না, ব্যবস্থা এটা তৃণমূল বা অন্য দুষ্কৃতি, সেখানে দুর্বৃত্তদের কোনো পলিটিক্যাল আইডেন্টিটি হয় না। এখানে যেই হোক পুলিশ প্রশাসনকে বলা হয়েছে কঠোর পদক্ষেপ নিতে।